প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের বইয়ের এক্সাম্পল 5 ম্যাথটা সমাধান করব এসএসসি সার্কিটের। তো এখান থেকে দেখি বলা আছে কি যে নিম্নোক্ত সার্কিট হতে আর এবং সি এর মান নির্ণয় করি। অর্থাৎ নিম্নোক্ত সার্কিট বলতে এই যে এখানে যেটা দেওয়া আছে একটা সার্কিট, এই সার্কিটের মধ্যে এই যে রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে বলছে এবং এটাকে ক্যাপাসিট্যান্স এটার মান নির্ণয় করতে বলছে। যেখানে এই যে দেওয়া আছে না 13.5 কিলো ওহম, এটা হচ্ছে একটা ভোল্টমিটার বলতে পারি। কি দেওয়া আছে? ভোল্টমিটার। ওই ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কত? 13.5 কিলো ওহম যদি দেওয়া থাকে, তাহলে এখন আমাদের এখানে বাইর করতে বলছে কি যে আর এর মান এবং এটার মান। তো এখানে এই যে ভোল্টমিটারটা আছে, এই ভোল্টমিটারটা আমাদের একটা পার্ট দেয়, সেই পার্টটা কত দেওয়া আছে? 132 ভোল্ট এবং টোটাল কারেন্ট এই সার্কিটের মধ্যে টোটাল কারেন্ট যাচ্ছে কত? 22.35 মিলি অ্যাম্পিয়ার এটা যাচ্ছে। তাহলে এখান থেকে আর এর মান এবং সি এর মান বাইর করতে হবে। তো যদি আমি আর এর মান বাইর করতে চাই, কিসের মান? আর এর মান। যদি আর এর মান বাইর করতে চাই তাহলে অবশ্যই এর ভোল্টেজ ভাগ এর কারেন্ট করতে হবে। অর্থাৎ এর ভোল্টেজ ভাগ এর কারেন্ট বলতে কি, এই যে আমি এখানে দেখতে পাচ্ছি না, এর মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, এই I2 কারেন্ট এবং এর ভোল্টেজ, আর এর ভোল্টেজ কত দেওয়া আছে? 132 অথবা 132। তাহলে এর ভোল্টেজ দেওয়া আছে, এখন আমাকে কারেন্টটা বাইর করলেই হয়ে যাবে। আর ওর কারেন্টটা আমি কিভাবে পাইতে পারি? এখানে কি হচ্ছে টোটাল কারেন্ট 22.35 এটা দেওয়া আছে। এই টোটাল কারেন্ট থেকে যদি I1 এর কারেন্টটা বাদ দেই তাহলে কি পাই? I2টা পেয়ে যায়। তাহলে আমার মূল টার্গেটই হচ্ছে এখন কি I1 বের করা। টোটাল কারেন্ট থেকে I1 বাদ দিলে কি পাবো? I2 পেয়ে যাব। তাহলে এখন আসি, আমি যদি এই I1টা বের করতে চাই, কি I1 বের করতে চাই, তাহলে এর ভোল্টেজ ভাগ এর কারেন্ট, এর ভোল্টেজ ভাগের বাধা। তাহলে এর ভোল্টেজ তো দেওয়াই আছে, এই যে 132 যেটা, এটাই তো এর ভোল্টেজ। প্যারালালে ভোল্টেজ কি হবে? সমান। তাহলে এখন যদি আমি I1 বের করতে চাই, I1, তাহলে I1 হচ্ছে কি ওর ভোল্টেজ কত? 132 ভাগ ওর বাধা কত দেওয়া আছে? 13.5 কিলো ওহম, 13.5 কিলো ওহম। তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি কারেন্ট পাবো। আমি কারেন্টটা কত পাবো এখান থেকে? যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এই কারেন্টটা পাবো 9.77 মিলি অ্যাম্পিয়ার। ভোল্টেজকে কিলো ওহম দ্বারা ভাগ করলে কি পাই? মিলি অ্যাম্পিয়ার। এরকম অনেক ম্যাথ তোমরা করেছো। তাহলে এখন যদি এটা এখানে পাইলাম 9.77 কিলো মিলি অ্যাম্পিয়ার। এখন আসি এখান থেকে আমি টোটাল কারেন্ট থেকে 22.35 এই কারেন্ট থেকে যদি এই কারেন্টটা বাদ দিই তাহলে কি পাবো? I2। তাহলে আমি এখান থেকে লিখতে পারি I2 হবে কি টোটাল কারেন্ট হচ্ছে কি 22.35 মাইনাস 9.77। তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে 12.57। এটা হচ্ছে আমাদের কি এত মিলি অ্যাম্পিয়ার। সেটা আসলো কি আমার এই যে I1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেই কারেন্টটা। তাহলে এখন আমি এর ভোল্টেজ পাইছি, আবার এর কারেন্ট পাইছি। ভোল্টেজ বা কারেন্ট করলে কি হবে? এর বাধা। তাহলে এখন এখান থেকে আমি আর এর মানটা বার করতে পারবো। আর ইকুয়াল টু কি টোটাল ভোল্টেজ কত? টোটাল বলতে কি আর এর ভোল্টেজ হচ্ছে 132 ভাগ ওর কারেন্ট, ওই যে ওর কারেন্টটা কত? I2 কারেন্টটা কোনটা? 12.57। তাহলে এখান থেকে লিখতে পারি 12.57। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করে দেখেন, আমার কিন্তু এটা মিলি অ্যাম্পিয়ারে নিছি আর এটা কিসে নিছি আমরা? ভোল্টে। তাহলে এখন এখান থেকে যে বাধাটা আসবে সেটা হচ্ছে কি কিলো ওহমে। তাহলে এই বাধাটা কত আসবে আমাদের? এটা আসবে 10.5 এত কিলো ওহম। এটা আমি বলতে পারি। তাহলে এটা হচ্ছে আর এর মান পাইলাম। এরপরে আমাকে কি বাইর করতে হবে? এরপরে বলছে সি এর মান বাইর করতে হবে। সি এর মান যদি বাইর করতে চাই তাহলে ওর ভোল্টেজ ভাগ ওর কারেন্ট দিলেই হয়ে যাচ্ছে সি, ওর বাধা পাবো। তাহলে ওইখান থেকে এক্সি পাইলে কি পাবো? সি এর মানটা পেয়ে যাবো। তাহলে এক্সি যদি বাইর করতে চাই তাহলে এখন এর ভোল্টেজ বিভিন্ন ভাবে করা যায়। একটা হচ্ছে কি এটার সঙ্গে এটা প্যারালাল দেওয়া আছে, তার সঙ্গে এটা কি সিরিজ। যদি আমরা করি তাহলে টোটাল বাধা যদি থাকে সেটা স্কয়ার ওইভাবে করতে পারি। তো আমরা একটু সহজভাবে করি। সেটা হচ্ছে কি আমি প্রথমে কি বাইর করবো? এর ভোল্টেজ, ক্যাপাসিটরের কি বাইর করবো? ভোল্টেজ এবং এর কারেন্ট যদি থাকে, ভোল্টেজ ভাগ কারেন্ট করলে ক্যাপাসিটরের বাধা। ক্যাপাসিটরের বাধাটাই হচ্ছে কি এক্সি। আর এক্সি যদি আমি বাইর করতে পারি তাহলে সেখান থেকে আমি কি পাবো? সি এর মানটা পেয়ে যাব, কারণ আমাদের এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে আমি যদি এখন ভোল্টেজটা বার করতে চাই, এর ভোল্টেজ, তাহলে এর ভোল্টেজটা কি হবে? দেখো আমরা বলি সব সময় এটা কিসে আছে? এখানে 32 ভোল্ট আর এখানে হচ্ছে কি ক্যাপাসিটর। ক্যাপাসিটরটা রিঅ্যাক্টিভ উপাদান মানেই কি সে লম্ব বরাবর থাকবে, আর অ্যাক্টিভ উপাদান মানে সে ভূমি বরাবর থাকবে। তাহলে এই যে ভোল্টেজটা যেটা দেওয়া আছে এই 132, এটা হচ্ছে কার ভোল্টেজ? রেজিস্টরের ভোল্টেজ। আর রেজিস্টরের ভোল্টেজ মানে কি সে ভূমি বরাবর থাকবে। আর ভূমি বরাবর যদি থাকে তাহলে আমি যদি ওর একটা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে রেজিস্টরের ভোল্টেজ থাকবে এখানে, সেটা হচ্ছে ভূমি বরাবর। আর ক্যাপাসিটরের ভোল্টেজ থাকবে কি লম্ব বরাবর, এটা। তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ। এবং এই দুটো ভোল্টেজ, এর ভোল্টেজ এবং এই ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজ মিলেই কি হবে? টোটাল ভোল্টেজ 200, যেটা হচ্ছে কি এই যে এই ভোল্টেজটা 200। তাহলে এটার মান কত? 200 এবং এটার মান 132 ভোল্ট দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে ভিসি এর মানটা পেয়ে যাব। তো আমি যদি পিথাগোরাসের সূত্র অনুযায়ী করি তাহলে ভিসি এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি ভিসি এর মান বের করতে চাই, ভিসি ইকুয়াল টু কি হবে? রুট ওভার এই যে এটা টোটাল ভোল্টেজ 200 এর উপর স্কয়ার মাইনাস 132
132 এর উপর কি স্কয়ার। আবার ফির বলিও না পিথাগোরাসের সূত্র আবার ফির এরকম কেন আসলো, কারণটা হচ্ছে কি অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল টু লম্বের উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার। তো এখানে আমি ডাইরেক্টলি কি করছি, লম্বের মানটা বাইর করছি, তাহলে ভূমি থেকে অতিভুজ থেকে ভূমিটা বাদ দিয়েছি, তারপরে রুট করে দিছি। তাহলে এখান থেকে যদি বলি, তাহলে এখান থেকে কিসের মান পাচ্ছি আমরা, ক্যাপাসিটরের মান। ক্যাপাসিটরের ভোল্টেজের মান কত পাই, 150 পয়েন্ট কত পাই, 25 এত ভোল্ট। তাহলে এটা কিসের মান পেয়ে গেলাম আমরা, ক্যাপাসিটরের ভোল্টেজ। ক্যাপাসিটরের ভোল্টেজের মান পাইছি, এখন এর কারেন্টের মানটা পাই কিনা দেখি। এখান থেকে দেখি যে এই যে এখানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি আমার টোটাল কারেন্ট। যদি এটা টোটাল কারেন্ট হয়, এই দিক দিয়ে যাওয়ার পর কিছু এদিকে ভাগ হয়ে যাচ্ছে, কিছু এদিকে, কিন্তু এখানে আসে আবার কি মিলিত হচ্ছে। তো মিলিত হলে ক্যাপাসিটরের মধ্যে সম্পূর্ণ কারেন্টটাই যাচ্ছে, অর্থাৎ টোটাল কারেন্ট যাচ্ছে। তাহলে ক্যাপাসিটর কারেন্ট হবে কি সার্কিটের টোটাল কারেন্টটা। তাহলে আমি যদি এখন কি বার করতে চাই, ক্যাপাসিটরের বাধা বার করতে চাই এক্সি, তাহলে কি হবে, ক্যাপাসিটরের ভোল্টেজ ভাগ ক্যাপাসিটরের কারেন্ট। ক্যাপাসিটরের ভোল্টেজ যে বাইর করলাম কত, 150.25 ভাগ ক্যাপাসিটরের যদি কি বাইর করতে চাই, ক্যাপাসিটরের এখন কারেন্ট হচ্ছে কি টোটাল কারেন্ট 22.35 এত মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে যদি দেই, তাহলে আমি কি পাবো, এখানে টোটাল বাধাটা পেয়ে যাবো, সেটা হচ্ছে কি এক্সি এর মান। তাহলে এক্সি এর মান আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি কত আসবে, সেটা আসতে কি 6.7227 এত কিলো ওহম। কেন কিলো ওহম লিখতেছি, কারেন্টটা হচ্ছে কি, আমি যে কারেন্টটা বসেছি সেটা হচ্ছে কিসে, মিলি অ্যাম্পিয়ারে, আর উপরেরটা কি ভোল্টেজ। তাহলে যদি এটা হয়ে থাকে, তাহলে এখন আমি এটাকে কিলো ওহম থেকে কি করতে পারি, ওহমে লিখতে পারি, 1000 দ্বারা গুণ করে 6722.7 এত ওহম। তাহলে এটা কি আসলো, ওহম আসলো, কিন্তু আমাকে কিসের মান চাইছে, সি এর মান চাইছে। তো আমি যদি সি এর মান বাইর করতে চাই, তাহলে কি করতে হবে, আমি তো জানি এক্সি, এক্সি কি জানি, এক্সি ইকুয়াল টু 1/2πfc। তাহলে এখান থেকে যদি সি এর মান বাইর করি, তাহলে কি 1/2πf, এফ এর মান আমার জানা আছে কত, এই যে 50 বলে দিছে। তাহলে এখান থেকে বলতে পারি এফ এর মান হচ্ছে 50 ইনটু এই এক্সিটা এখানে চলে আসবে, সিটা এখানে গেল, তাহলে এক্সি এর মান কত, এই যে 6722 অর্থাৎ 6722.7, তাহলে 6722.7। তাহলে এটা যদি করি, এখান থেকে আমরা কিসের মানটা পেয়ে যাব, ক্যাপাসিটরের মান। সেই ক্যাপাসিটরের মান আমাদের কত আসবে, 4.73 ইনটু 10⁻⁻7 ফ্যারাড। চাইলে এটাকে কি লেখা যায়, মাইক্রোফ্যারাড লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি 0.473 মাইক্রোফ্যারাড। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের রেজিস্ট্যান্সের মান চাইছিল এবং কিসের মান, ক্যাপাসিটরের মান, যেটা আমরা পেলাম। বন্ধুরা আশা করি ম্যাথটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।